আসসালামু আলাইকুম অ্যাডমিশন শিক্ষার্থীরা, গতকালকে তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সবগুলো ইউনিটের ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং তোমরা যারা চান্স পাইছো প্রত্যেকটা ইউনিটের কথাই বলতেছি, তাদের প্রত্যেককে শুভকামনা। এবং অ্যাকচুয়ালি ভালো লাগছে যারা রেজাল্ট প্রকাশিত হওয়ার পর জানাইছো ভাইয়া এই রেজাল্ট হয়েছে, আমার কি আসবে কিনা, বা আমার এই মিনিটে আসছে ভাইয়া, চান্স আসছে। সো এটা শুনে প্রচণ্ড ভালো লাগছে আমার কাছে। এবং কি যারা কিনা আর কি ধরো যে একটু দূরে, সিরিয়াল একটু দূরে, তাদের জন্য আসলে খারাপও লাগতেছে যে এত চেষ্টা করছে, তারপর হয়তো বা কিছুর জন্য হয়তো বা 1 মার্কসের জন্য, 1 মার্ক 1.5 মার্ক 2 মার্কসের জন্য হয়তো বা ওই জায়গাটা অ্যাচিভ করতে পারে না যেটা তারা চাচ্ছিল আর কি। আমি অনেককে দেখছি যে সামান্য 1 মার্কসে 1.5 মার্কস 2 মার্কসের জন্য সিরিয়াল অনেক পিছনে চলে গেছে শিফট ওয়াইজ, ঠিক আছে। সো এটা নিয়ে এখন আসলে আর মন খারাপ করে তো কিছু হবে না। তোমার বুঝতে হবে যে তোমার আসলে সমস্যাটা কোথায় হয়েছে, তোমার এফোর্ট একটু দিতে হবে। যেখানে তোমার এফোর্টটা দিলে তোমার ওই 1 মার্কস 2 মার্কস বা 3 মার্কসের শর্টটা সেটা তুমি ফিল আপ করতে পারবা। সো এখন আসি যে সবার মনে একটা প্রশ্ন যে ভাইয়া আমাদের তো রেজাল্ট প্রকাশিত হয়েছে, কিন্তু আমাদের সিট তো প্রচণ্ড সীমিত, 860টা সিট, যেখানে প্রথম শিফটে 285টা, দ্বিতীয় শিফট থেকে 287 জন এবং তৃতীয় শিফট থেকে 289 জন, প্রথম 289 জন আর কি সাবজেক্ট পাবে, এভাবে আর কি দেওয়া আছে। তাহলে আমাদের মেরিটটার মাইগ্রেশনটা কতটুকু পর্যন্ত যেতে পারে বা সিরিয়াল কতটুকু পর্যন্ত যাবে, সেইটা একটা বিগ কোশ্চেন তোমাদের প্রত্যেকে, মানে বিশেষ করে যারা কিনা 800 900 1000 সিরিয়ালে আসো, 1200-তে আসো, তাদের একটা কোশ্চেন, ভাই এটা কিভাবে, মানে আমরা কি সিট পাবো, আমরা কি একটা সিট পাবো কিনা, সেটা একটা বিগ কোশ্চেন তোমাদের মধ্যে। সো এখন একটু অ্যানালাইসিস করে বলি, তারপর বলতেছি অ্যাকচুয়ালি কি হবে কাহিনীটা। দেখো, মাত্র তোমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার রেজাল্ট দিছে ভার্সিটির মধ্যে, সামনে অথবা আজকে কালকে পরশুর মধ্যেই তুমি ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিটের রেজাল্ট পেয়ে যাবা। এখন ঢাকা ইউনিভার্সিটিতে সিরিয়াল যায় হচ্ছে 5000 মাস্ট। ওকে, ঢাকা ইউনিভার্সিটি যা চান্স পাবে আমি নিশ্চিত তার জগন্নাথ বিশ্ববিদ্যালয় চান্স পাইছে, কারণ দুইটা পরীক্ষা একদম পুরো কাছাকাছি ছিল। 15 তারিখ ছিল, একটা হলো 22 তারিখ ছিল, মানে 7 দিনের গ্যাপ। এবং আমি মনে করি ম্যাক্সিমামই ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা যা দিয়েছো তার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফর্ম তুলছে পরীক্ষা দেওয়ার জন্যই। ওকে, এমন অনেকে আছে যারা ঢাকা ইউনিভার্সিটিতে রেজাল্ট পরীক্ষা ভালো হয় নাই, বাট জগন্নাথে ভালো একটা পরীক্ষা দিয়ে এখন একটা চান্স সিকিউর করছে। আবার অনেকে দেখবা পাবা যে ঢাকা ইউনিভার্সিটিতে ভালো পরীক্ষা দিয়ে আসছে এবং জগন্নাথ তো আরো ভালো পরীক্ষা দিছে। এখন কথা হইতেছে এবং সামনে আরো কি কি পরীক্ষা আছে দেখো, রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আছে, কৃষিগুচ্ছ পরীক্ষা আছে। এই 3টা পরীক্ষা হচ্ছে মেজর 3টা পরীক্ষা আমি মনে করি। যেমন ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার রেজাল্ট যখন প্রকাশিত হবে, দেখবা যে অনেক সিট জগন্নাথে এমনি ফাঁকা পড়ে যাবে। কারণ হচ্ছে ধরো কেউ জগন্নাথে ধরো 100-র মধ্যে আছে, এখন সে ঢাকা ইউনিভার্সিটিতে প্রথম 2000-এর মধ্যে আছে, আমি একদম কম করে ধরলাম 2000 বা 2500-র মধ্যে আছে। এখন 2000 কিংবা 2500-র মধ্যে থাকলে, 2000-এর মধ্যে থাকলে সে ইজিলি একটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পেয়ে যাবে। সেটা হইতে পারে তোমার রোবোটিক্স, সেটা হইতে পারে তোমার হচ্ছে হলো অ্যাপ্লাইড কেমিস্ট্রি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, যেহেতু এখন এতদূর পর্যন্ত মাইগ্রেশন যায়, বা ধরো কি বলে এটাকে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজিও পেয়ে যেতে পারে। সে কখন ওই প্যাশন, খুব বেশি প্যাশন না থাকলে সে জগন্নাথ ওই সিএসসি নিয়ে পড়বে না, সে ডিউতে এসেই পড়বে। কারণ দিন শেষে এখানকার ফ্যাসিলিটিস, ল্যাব কিংবা পড়াশোনার স্টাইল বলো একটু ডিফারেন্ট, একটু ভালো বাকিদের থেকেও। আমি বলবো যে হ্যাঁ, নিজের তাগিদে পড়লেও তুমি বাইরের স্কোপ আরও বেশি, তারা এইখানেই পড়বে, ঠিক আছে। ভালো একটা সাবজেক্ট সে পাচ্ছে। তো তার মানে কি ওই জগন্নাথে ওই জায়গাটা ফাঁকা হইতেছে, আশা করা যাচ্ছে। এরপর দেখো রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা যখন হয়ে যাবে এই যে সামনের মাসে এপ্রিলে 26 তারিখে, এবং যখন সেখানে রেজাল্ট দিবে দেখবা যে সেখানেও সেম কাজই হবে। যে রাজশাহী ইউনিভার্সিটিতেও দেখবা যে কিছু সাবজেক্ট আছে খুবই ভালো, ইনরিচ সাবজেক্ট এবং অ্যালামনাই প্রচণ্ড স্ট্রং, সেসব সাবজেক্টও দেখবা যে ভাই পড়ার জন্য তারা এইখান থেকে ছেড়ে গিয়ে রাজশাহী দিকে পড়াশোনা করতেছে, ঠিক আছে। সো এইটার জন্য দেখবা যে এখানে মাইগ্রেশনটা আরও বেশি করে হবে। এরপর যদি আমি কৃষিগুচ্ছের কথা বলি, কৃষিগুচ্ছের মধ্যে তো বাউ বেস্ট, ময়মনসিংহ এগ্রিকালচার কৃষি ইউনিভার্সিটি, তারপর হচ্ছে হলো তোমার হচ্ছে শেরে বাংলা যেটা আছে সেটা, তারপর ধরো হচ্ছে সিলেটে যেটা আছে, আবার হচ্ছে গাজীপুর যে আছে বঙ্গবন্ধু কৃষি ইউনিভার্সিটি যেটা, এই 3-4টা তো আসলে মানে সেই লেভেলের। সো পোলাপান এইখানে যে সিটগুলো পাবে বা সাবজেক্টগুলো পাবে তারাও দেখবে যে এইখানেই ভর্তি হবে। এখন ধরো যারা একটু পিছিয়ে আছে তারাও দেখবে যে ওইখানে গিয়ে চেষ্টা করবে এই পরীক্ষাগুলো ভালো করে দিতে, এবং তারা ভালো করবেও আমি আশা করতেছি। যারা এখানে একটু পিছিয়ে আসো তারা ওই পরীক্ষাগুলো আরও বেশি ভালো করবে। ভালো করার ফলে কি হবে যে তারা যখন ওইখানে চলে যাবে এই সিটগুলো ফাঁকা হয়ে যাবে, এবং মাইগ্রেশনের মধ্যে এইবার সিরিয়ালটা অনেক দূর যাবে, ঠিক আছে। তার মানে বোঝাই যাচ্ছে অ্যাটলিস্ট তুমি ধরে রাখো যারা 285টা সিট আছে প্রথম শিফটে, এখন
অ্যাটলিস্ট 3 গুণ যদি ধরি আমি, ধরো 900-র কাছাকাছি হয়, বা ধরো 860 870 হয়, এই 860 70 পর্যন্ত 900 পর্যন্ত সিরিয়াল যাবে, এটা শিওর যাবে। এখন এরপরে আরও যাবে। যারা 1000 1100 কিংবা 1200 পর্যন্ত আসো, তাদের সিরিয়ালও আমি মনে করি যাবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে ভাইয়া যারা 1500-র দিকে আসি, 1600-র দিকে আসি, কিংবা 2000-এর দিকে আসি, আমাদের কি হবে? আমরা কি সিট পাবো না? একটা সিট কি পাবো আমরা আসলে? এই কোশ্চেন তোমাদের মধ্যে একটু আশা আছে ভাই, সিট কি পাইতে পারি কিনা। এখন আমি যদি বলি, তোমরা প্রত্যেকে সাবজেক্ট চয়েস দিয়ে রাখো, প্রত্যেকে ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট সাবজেক্ট চয়েস দিয়ে রাখো। তোমার যে সাবজেক্ট পড়তে মন চায় তুমি সেইভাবে সিরিয়াল ওয়াইজ একদম প্রায়োরিটি লিস্ট হিসেবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর করে বুঝে শুনে সাবজেক্ট চয়েস দিবা। হু নোজ তুমি যে সাবজেক্ট চাচ্ছ, জগন্নাথে এবার ধরো এরকম হইতে পারে যে এক শিফটে 1500 থেকে 1700 পর্যন্ত টান দিল, হইতেই পারে। তখন তখন দেখবা যে তুমি যে সাবজেক্টটা চাচ্ছ পছন্দের, সেটা হয়তো না হলেও একটা মিডিয়াম লেভেল সাবজেক্ট তুমি পেয়ে গেছো। এখন তুমি যদি ভুলভাল সাবজেক্ট চয়েস দাও, তুমি পাবা না। তুমি ওই যে সাবজেক্ট ধরো যে ভালো একটা সাবজেক্ট ছিল, বাট সেটা না পেয়ে তুমি একটা খারাপ সাবজেক্ট পেয়ে গেছো, বা কম প্রায়োরিটি সাবজেক্টটা পেয়ে গেছো। সো খুব মনোযোগ সহ, যা 2000 আসো, 2200 আসো, 3000-এও আসো, প্রত্যেকে খুব খেয়ালের সাথে সাবজেক্ট চয়েসটা দিবা, এবং খুব খেয়াল রাখবা যে কখন মেরিট লিস্টটা ডাকতেছে বা টানতেছে, মাইগ্রেশনের লিস্ট টানতেছে। একটা সহজ এক্সাম্পল দিই, এবারে অ্যাডমিশনের একটা এক্সাম্পল দিই, কুয়েটের ভর্তি পরীক্ষার রেজাল্টে। দেখো কুয়েট, চুয়েট, রুয়েট, এই তিনটার মধ্যে অলওয়েজ কুয়েট হাইপ থাকে, মানে সিট ফিল আপের ক্ষেত্রে দ্রুত সিট ফিল আপ হয় কুয়েটে সবসময়। ঠিক আছে, কারণ সবাই কুয়েটে পড়তে চায় আগে গিয়ে। এখন এবারের কাহিনীটা হয়েছে কি, কুয়েটে এবার 3000 থেকে 4000 পর্যন্ত ওয়েটিং চলে গেছে, 4000 পর্যন্ত, যেখানে সিট হচ্ছে 1100 সামথিং, 1000 অথবা 1100 সামথিং, সেখানে সিট চলে গেছে 4000 পর্যন্ত। এটা কিন্তু আসলে হয় না। কেন হয়েছে? কারণ ভাইয়া কুয়েটের রেজাল্ট পরীক্ষা সবার আগে হয়েছে, তারপরে বুয়েটের, তারপর চুয়েটের হয়েছে, তারপর বুয়েটের হলো, তারপর হচ্ছে রুয়েটের হলো। এখন এগুলো প্রত্যেকটা রেজাল্ট দিয়ে দিয়েছে। এখন যে যার মতো পছন্দের সাবজেক্টগুলো পড়া শুরু করতেছে, যে যার মতো পছন্দের সাবজেক্টগুলো কিন্তু ঠিকই পড়তেছে। এখন আমি দেখলাম যে 3000 থেকে 4000 পর্যন্ত যারা আছে, সেখানেও 150-র মতো সিট ফাঁকা আছে, 150-র মতো সিট ফাঁকা আছে। তাহলে কি এই 150 জন এখানে ভর্তি হওয়ার চেষ্টা করবে? এখন যখন আবার ডিউ রেজাল্টটা দিয়ে দিবে, দেখবা কি হবে জানো, ডিউ ওই 150-র মধ্যে যদি ডিউ, বা ধরো 150-র মধ্যে যদি কেউ থাকে, ডিউতে ভালো একটা পজিশন চান্স পাচ্ছে, অথবা এই 2200 থেকে 2000 থেকে 3000 কিংবা 1000 থেকে 3000-এর মধ্যে যেসব স্টুডেন্টরা ডিউতে চান্স পাওয়া যাবে, তারা প্রেফার করবে আমি ডিউতে ভর্তি হবো, ডিউতে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে ভর্তি হবো, পেয়ে যায়। সো ওইখানে দেখবে আরও টানবে, হয়তো 4500 কিংবা 5000 পর্যন্ত চলে যেতে হয়, 4500 পর্যন্ত চলে যেতে পারে। ঠিক আছে, সো বলা যায় না। সো এইটাই, সো তোমার কখন তোমার সুযোগ আসবে তুমি কিন্তু জানো না। তোমার রেজাল্ট দিয়ে দিছে, এখন একটাই কাজ, সুন্দর করে মাথা ঠান্ডা করে রেজাল্টের ওই প্রেক্ষিতে তোমার আর কি একটা সুন্দর সাবজেক্ট চয়েস দেওয়া, এবং খেয়াল রাখা যে কখন মাইগ্রেশনের কল আসতেছে। একটু বারবার চেক করা, একদিন পর 2 দিন পর একটু চেক করা আসলে যে কখন কল আসতেছে। আসবে, 1 মাস হোক 1.5 মাস হোক, কল আসবে। যেমন বিউপি রেজাল্টের ক্ষেত্রে শুরুতে কল আসছে, ওরা রেজাল্ট দেওয়ার পর 1.5 মাস 2 মাস পর ওরা রেখে দিচ্ছে, বলছে যে রেজাল্ট মানে 2 মাস পরে ওরা মাইগ্রেশন শুরু করবে। ঠিকই 2 মাস পর মাইগ্রেশন শুরু হয়েছে, এখন সিরিয়াল এখন চলে গেছে হচ্ছে হলো যে 4th লিস্ট 5th লিস্ট দিয়ে দিচ্ছে, ওদের সিট ফিল আপ হয় না দেখে 1000 2000 1500 পর্যন্ত চলে যাবে আর কি। সো যেখানে ওরা টোটাল স্টুডেন্ট নিয়ে হচ্ছে জেনারেল থেকে হয়তো 200 150 থেকে 150 মতো 150 200 মতো স্টুডেন্ট নেয় জেনারেল থেকে, 150 মতো নেয় হয়তো বা 150 200 150 160 পর্যন্ত, তাহলে 1500 পর্যন্ত চলে গেছে জেনারেল লিস্ট। তো ওইটাই, সো কখন তোমার কল আসবে তুমি সেটা জানো না। সো খুব মনোযোগ সহকারে তোমার ওই সাবজেক্ট চয়েসের লিস্টটা তোমরা দিবা, এবং খেয়াল করো যে কখন ওয়েটিং থেকে কল আসতেছে। আর এইটা নিয়ে আসলে টেনশন করার কিছু নেই, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তোমরা তোমাদের নেক্সট পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন নাও, এত ভালো প্রিপারেশন না যাতে তোমাকে ওয়েটিং লিস্ট থেকে টেনশন না করা লাগে, এইটা হচ্ছে মেন কথা। ঠিক আছে, একটা জিনিস বুঝি, গতকালকে একজন আমাকে বলছে ভাইয়া রিটেন আমি সবই কমন আসছে, এমসিকিউতে একটুর জন্য খারাপ করেছি, যার কোনো আমার চান্স আসে নাই, 3 মার্কস সে, আমি দেখলাম সে পাইছে 66 66 পাইছে, এবং 1500 দিকে তার সিরিয়াল ছিল। আমি আশা করছি হয়তো তার একটা সিরিয়াল এসে পড়তে পারে, শেষের দিকে আসবে, কিন্তু আমি নিশ্চিত সে আরও ভালো এফোর্ট দিয়ে পড়াশোনা করবে, এবং এমন একটা জায়গায় চান্স পাবে যেখান থেকে সে এই সিটও সে পড়াশোনা করবে না। ঠিক আছে, এখন সে কোথায় শর্ট আছে, সে শর্ট হচ্ছে 2 থেকে 3 মার্কস। 3 মার্কস শর্ট বলতে কি বোঝায়, 3টা এমসিকিউ শর্ট, মানে তোমার এফোর্টটা পারফেক্ট, তোমার এফোর্ট তুমি যেভাবে পড়াশোনা করছো ইটস পারফেক্ট, বাট 3টা এমসিকিউর এফোর্ট তোমার শর্ট আছে। এখন এই 3টা এমসিকিউ প্রতি পরীক্ষা, বাকি 3-4টা পরীক্ষায় আরও ভালো করে করার জন্য, আরও ভালো মানে 3টা এমসিকিউ এক্সট্রা পারার জন্য যে এফোর্টটুকু তোমার দিতে হবে, সে এফোর্টটুকু তুমি এখন দাও। সেই 3-4টা এমসিকিউ পারার জন্য
তোমার যে বেস্ট এফোর্টটুকু নিজে থেকে দিতে হবে সেই এফোর্টটুকু তুমি এখন দাও। সেটার জন্য তোমাকে যদি আরও 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা বেশি পড়াশোনা করা লাগে, সেটার জন্য যদি তোমাকে দিনে আরও 100 এমসিকিউ বেশি সলভ করা লাগে, সেটার জন্য তোমাকে যদি রেগুলার বেসে বেশি বেশি সূত্র পড়া লাগে, সেটা বেশি যদি তোমার জন্য রেগুলার বেসে রিভিশন দেওয়া লাগে, দেন সেগুলাই করো। দেখবা যে এই যে 3-4টা এমসিকিউর যে গ্যাপ প্রতি পরীক্ষা তোমার হচ্ছে, সেটা আর হবে না। ইনশাল্লাহ তোমার নাম্বারটা অলওয়েজ 70% প্লাস অথবা 72-73% প্লাস নাম্বার আসবে। ওই যে এই শর্টটা আর হবে না। সো আশা করতেছি তোমার প্রত্যেককে তোমাদের নেক্সট পরীক্ষার জন্য আরও বেশি করে ভালো প্রিপারেশন নিবা। অলসো যারা কিনা জগন্নাথে চান্স পাইছো, 1500 হোক, 2000 হোক, 3000 হোক, দয়া করে ভাইয়া সুন্দর মতো করে তোমরা তোমাদের সাবজেক্ট দিয়ে রাখো, মাইগ্রেশন লিস্ট খেয়াল রাখো। আমি আশা করতেছি তোমরা আসলে কল পাবা, আসলে কল ঠিকই পাবা। ঠিক আছে, সো এই আশাই রাখতেছি। ধন্যবাদ।